একদিন ব্যবহারে ত্বক পার্লারের মতো ফর্সা এবং উজ্জ্বল হবে। ত্বকের দাগ ও ছোপ দূর করতে সাহায্য করবে। ত্বকের নানান রকম সমস্যা থেকে দূর করে ত্বককে করে তুলবে টান টান এবং সুন্দর। তো বন্ধুরা, আজকের এই দুর্দান্ত রেমেডিটা দেখার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আমরা অনেকেই আছি পার্লারে যেতে পারি না, টাকা পয়সারও প্রবলেম থাকে বা অনেকের অনেক রকম প্রবলেম থাকে, যার কারণে পার্লারে যাওয়া হয় না। কিন্তু পার্লারের মতো আমরা ত্বকের যত্ন করতে চাই। তো কিভাবে ঘরে থেকে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমরা আমাদের এই যে ত্বকের যত্ন করব, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে প্রথমত নিয়েছি মসুর ডাল। তো দেখতেই পাচ্ছ এখানে মসুর ডাল আমি নিয়েছি। বন্ধুরা, আমাদের এই যে মসুর ডালটা সবার ঘরে থাকে। মসুর ডাল আমরা কিন্তু খাই, কিন্তু আমরা অনেকেই আছি এখনো অবধি জানি না এই মসুর ডালটা আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা রেমেডি, যেটা আমি অনেক আগে থেকেই ব্যবহার করে এসেছি। ভীষণ ভালো একটা রেজাল্ট পেয়েছি, সে কারণে আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, মসুরের ডাল থেকে আমি এই চামচে 1.5 চামচ মসুর ডাল নিয়েছি। বেশি লাগবে না, অল্প একটু হলেই হবে। এখন আমি দেখো জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এতদিন আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম চুলের যত্নে আমি আর আমার মেয়ে কি ব্যবহার করি, কিভাবে করি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগামীতেও আরও করব। কিন্তু এই যে আজকে ত্বকের যত্নে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, এই রেমেডিটা সত্যি একজন পার্সোনালি আমাকে খুব ভাবে রিকোয়েস্ট করছে বারবার যে ত্বকের যত্নেও কিছু রেমেডি শেয়ার করতে, যার কারণে আমি আজকে থেকে শুরু করলাম। তো আমি চাইবো তোমরা যারা চুলের যত্নে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, যেভাবে আমাকে সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, তো এই যে ত্বকের যত্নে যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও এই ভিডিওগুলোর মধ্যেও তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসা দেবে, সেটাই আশা রাখবো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি মসুর ডালগুলো ভিজে যাওয়ার পর একটুখানি পেস্ট করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি দই। দইটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি জল দেব না, তার কারণে আমি দইটা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। যেহেতু একটু বুঝতেই পারছো ব্লেন্ডারে হবে না, তো সে কারণে আমি দেখো দইটা দিয়ে একসাথেই আমি পেস্ট করে নিয়েছি। তো কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সত্যি বন্ধুরা, অসাধারণ একটা ফেস প্যাক, যেটা তোমরা একদিন ব্যবহার করলেই তোমাদের ফেস এতটা গ্লো করবে, তোমরা নিজেরা দেখে নিজেদের চেহারা দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। এত সুন্দর, এত দুর্দান্ত একটা রেমেডি, যেটা তোমরা ঘরে বানিয়ে খুব সহজে দিতে পারো। আর তোমরা যারা পার্লারে যেতে পারছো না বলে মন খারাপ করে বসে আছো, এখন থেকে আর মন খারাপ করবে না। ঘরে বসে ঘরের দুটো উপকরণ দিয়ে এমন করে সুন্দর করে পেস্ট বানিয়ে তোমরা তোমাদের ফেসে লাগাও আর দেখো রেজাল্টটা। তোমরা পার্লারের কথা একদম ভুলেই যাবে। এত দুর্দান্ত একটা রেমেডি, যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই গরমে এই রেমেডিটা কিন্তু দুর্দান্ত কাজ করে। সত্যি বন্ধুরা, তোমরা একবার লাগিয়ে একদিনেই তোমরা বুঝে যাবে কতটা তোমাদের স্কিন গ্লো করছে। মসুর ডাল আমাদের ত্বকের যত্নে এতটা উপকারী বন্ধুরা, আমাদের ত্বককে উজ্জ্বল করতে, ত্বকের দাগ ছোপ দূর করতে, ত্বকের রোমকূপ বন্ধ করতে কিন্তু দুর্দান্তভাবে সাহায্য করে। আর আমরা এই যে মসুরের ডালটা, এটা যদি শুধু মসুরের ডালটা আমরা পেস্ট করে যদি প্রতিদিন আমাদের ত্বকে লাগাই, তাহলে কিন্তু ত্বকের প্রোটিনের ঘাটতি অনেকটাই দূর করে, যার ফলে কিন্তু আমাদের যে বয়সের ছাপ পড়া, এই বয়সের ছাপ পড়া থেকেও কিন্তু আমরা মুক্তি পাবো। সত্যি অসাধারণ একটা জিনিস এই যে মসুরের ডাল। তো বন্ধুরা, এখানে তো আমি টক দইও ব্যবহার করেছি। টক দইও কিন্তু আমাদের ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে। শুধু স্বাস্থ্যের জন্য নয়, শুধু চুলের জন্য নয়, ত্বকের জন্য কিন্তু বেশ উপকারী একটা জিনিস। টক দইয়ের ল্যাকটিক অ্যাসিড মৃত কোষ দূর করে, ত্বককে উজ্জ্বল করে, আর্দ্রতা বজায় রাখে, ত্বককে টান টান করে রাখে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমার পুরো মুখে এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখন দেখো এসে পড়েছি, আর মুখটা
পুরো একদম টান টান হয়ে আছে, দেখে বুঝতেই পারছো খুব টানছে, মানে এতটা টান টান হয়ে আছে কি বলবো সত্যি। এখন এবার আমি একটা কটন কাপড় নিয়েছি, কটন কাপড়টাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে মানে নর্মাল জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে নিয়ে এবার আমি একটা মানে মুখের মধ্যে এভাবে হালকা হালকা চাপ দিয়ে এগুলোকে প্রথমে ভেজাবো, কারণ যেভাবে টান টান হয়ে আছে আমি যদি এখন ধুতে যাই তাহলে কিন্তু প্রবলেম হবে, বুঝতেই পারছো, যেহেতু টান টান হয়ে আছে। সে কারণে প্রথমে এইভাবে কটন কাপড় দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে উঠাবে, তারপর তোমরা মুখটা মানে ফ্রেশ করে ধুয়ে আসবে, নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। তো দেখো আমার এখানে মোটামুটি উঠানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিভাবে উঠাচ্ছি। তো বন্ধুরা মানে সত্যি কি বলবো, এই যে মানে মসুরের ডালটা, এটা মানে আমাদের ত্বকের জন্য এতটা উপকারী যা বলার মতো না। কি বলবো, আমি সত্যি অনেক আগে থেকে এই মসুরের ডালটা আমি মানে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতাম। তো একজন বারবার আমাকে রিকোয়েস্ট করছে যে ত্বকের যত্নে কিছু ভিডিও শেয়ার করতে, সেই কারণে আমি আজকে ভিডিওটা শেয়ার করছি। জানি না তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই রেমেডিটা। তোমরা অবশ্যই এই রেমেডিটা একবার ব্যবহার করে আমাকে কমেন্টে এসে জানাবে যে তোমাদের কতটা উপকার হয়েছে বা তোমাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি, অবশ্যই কমেন্টে এসে জানাবে। তো যাই হোক, এখন মুখটা ধুয়ে এসে দেখতেই পাচ্ছ আমি একটুখানি অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম, আর আমার মুখের গ্লোটা দেখো, একবার ব্যবহারে এতটা গ্লো এসেছে, বুঝতেই পারছো বারবার ব্যবহার করলে কতটা গ্লো আসবে। তো আজকের এই ফেস প্যাকটা একবার ব্যবহার করার পর আমার মনে হয় না তোমরা কেউ পার্লারে যাওয়ার কথা ভাববে, এটাই ব্যবহার করবে। সত্যি দুর্দান্ত একটা ফেস প্যাক, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা বন্ধুরা, বাই বাই।